হাই বন্ধুরা, বৈশাখীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আম পোড়া চিকেনের রেসিপি বা আম মুরগির রেসিপি। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, একটা ভিন্ন স্বাদের রেসিপি। চিকেনের তো আমরা অনেক রকম রেসিপি খেয়েছি, এইটা তার ভিতরে একটা খুব অন্যরকম রেসিপি। প্রথমে আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমটাকে আমি ভালোভাবে পুড়িয়ে নেব। এই যে আমটাকে পুড়িয়ে নিচ্ছি, আমটা পোড়ানো হয়ে গেছে। ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। এই যে খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার মিক্সিতে বেটে নিয়েছি। এই যে আর এখানে চিকেন নিয়েছি, এখানে চিকেন 600 থেকে 700 গ্রাম মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সেটা আমি সবটা দিইনি, অল্প একটু তুলে রেখেছি পরে দেওয়ার জন্য। আর এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা বাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেব। আমি চিকেনটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে। এই যে মাখা হয়ে গেছে। আর এবার এর ভিতরে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। 2 চামচ সর্ষের তেল দিয়ে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। এই যে আর এইদিকে আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। আর এই যে মেথি দেব, মেথি ফোড়ন দিলে মেথি মুখে পড়লে তো তিতো লাগে, সেই জন্য আমি ছাঁকনির ভিতরে দিয়ে যে মেথিটা ভাজা হয়ে গেছে তখন আমি মেথিগুলো তুলে নিয়েছি। দেখবেন মেথির খুব সুন্দর একটা গন্ধ আসে। আর এখানে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলের উপরে। আর একটু হালকা একটু লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজ হালকা লাল হয়ে এসেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এই যে লাল হয়ে এসছে, চিকেনটা দিয়ে দিতে হবে। এবার চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটা আমি আধ ঘন্টা মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। একদম মিডিয়াম আঁচে রেখে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। এই যে ঢাকনাটা খুলে আবার নেড়ে নিচ্ছি। এই যে তেল বার হয়ে এসেছে মশলা থেকে, আর খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এই যে আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টক সেই জন্যে আমি 1 চামচ মতো চিনি দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এই যে চিকেনটা আমার পুরো কষানো হয়ে গেছে। এবার আমি আম বেটে তুলে রেখেছিলাম অল্প একটু, সেই আম বাটাটুকু দিয়ে দিলাম এর ভিতরে। আপনারা দেখে নেবেন, যদি বেশি টক হয়ে যায় তাহলে আর পরে দিতে হবে না, আর যদি টকটা দেখে তারপরে আবার দেবেন আম বাটা। এই যে পুরো মশলাটা কষানো হয়ে গেছে, একদম মশলা থেকে তেল বার হয়ে এসছে। এবার হালকা গরম জল দিয়ে দেবো। এই যে হালকা গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর নামানোর আগে এই যে সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে। আম পুরো চিকেন পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি বাটির ভিতরে। আর খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এই যে আম পোড়া চিকেন পুরো রেডি হয়ে গেছে, বা আম মুরগি রেসিপি পুরো রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এই চিকেনের রেসিপিটি সাদা ভাতের সঙ্গেই বেশি খেতে ভালো লাগে। এই যে এখানে আমি গরম গরম ধোয়াটা ভাত আর চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো সিদ্ধও খুব সুন্দর হয়েছিল, আর চিকেনটা দারুণ হয়েছিল। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।